আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টুল হচ্ছে ব্রাশ টুল। এই ব্রাশ টুলটাকে আমরা যত বেশি মানে ফ্রেন্ডলি ইউজ করতে পারবো, তত বেশি আমাদের মানে ফটোশপের স্কিলটা অনেক বেটার হইতে থাকবে। ঠিক আছে? সো ব্রাশ টুল ক্লিক করলাম। ব্রাশ টুল ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসতেছে। যেমন অপাসিটি, ফ্লো, তারপর স্মুথিং, টেন, ঠিক আছে? আমি এখান থেকে প্লাস স্ক্যানে ক্লিক করে নতুনটা লেয়ার নিলাম। এবং আমি এখানে কালার চেঞ্জ করতে পারবো। মানে আমার ব্রাশের যে কালার, উপরে যে এটাকে ফোরগ্রাউন্ড কালার বলে, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার বলে। সো ফোরগ্রাউন্ড কালার যেটা থাকবে এটা আমার ব্রাশের কালার, ঠিক আছে? যেমন আমি এখানে এটা ক্লিক করলাম, তাহলে এই কালারটা এখানে আসবে, রাইট? আচ্ছা, আমি ব্যাকে যাব, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে গেলাম। আচ্ছা, এখানে অনেকগুলো বিষয় আছে। যেমন এখানে যদি যদি আমি ক্লিক করি তাহলে ব্রাশের সাইজ, সাইজ কত? 9985 পিক্সেল, ঠিক আছে? হার্ডনেস এটা। সো এরপর হচ্ছে এখানে ব্রাশের অনেকগুলো ভ্যারিয়েশন আছে, অনেকগুলো ভ্যারিয়েশন, এগুলো না আমরা আস্তে আস্তে জানবো। সো আমরা যখন কাজ করব তখন ব্রাশটাকে অনেক সময় বড় করতে হয়, ব্রাশটাকে অনেক সময় একদম ছোট করতে হয়। আবার ব্রাশটার এই যে এজগুলো অনেক মানে হার্ড, ঠিক আছে? এই এজটাকে অনেক সময় শার্প মানে একদম স্মুথ করতে হয়, আবার অনেক সময় জিনিসটাকে অনেক বেশি মানে হার্ড করতে হয়, ঠিক আছে? সো এই বিষয়গুলো আমরা খুব যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে আমাকে এই জায়গা থেকে করতে হবে, ঠিক আছে? আর আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কিবোর্ডের অল্টার প্রেস করব প্রথমে, ঠিক আছে? অল্টার প্রেস করে মাউসের রাইট বাটনে ক্লিক করব। এটা রেড কালার না, এটা হচ্ছে আমার ব্রাশটাকে বোঝাচ্ছে সে মানে আমার ব্রাশটা কোন জায়গাতে আছে বা কিভাবে আছে। আমি যদি ব্রাশটাকে অল্টার এবং মাউসের রাইট বাটন ক্লিক করে ডানে সরাই তাহলে যে আমার মাউস কার্সরটা বড় হচ্ছে, যদি বামে সরাই চেপে ধরে, ঠিক আছে, তাহলে আমার ব্রাশটা ছোট হচ্ছে। যদি আমি এটাকে উপর দিকে নিয়ে যাই আমার ব্রাশটা আস্তে আস্তে হার্ডনেস কমতেছে, যদি নিচে নামাই তাহলে হার্ডনেস বাড়তেছে। এই জিনিসগুলো যদি আমি রাইট বাটন ক্লিক করি, এই যে সাইজ, হার্ডনেস, যেমন হার্ডনেস 100% আমি দিলাম, তাহলে আমার এটা অনেক বেশি, এইজটা অনেক বেশি শার্প, ঠিক আছে? যদি আমি এইজটা হার্ডনেস কমাই তাহলে জিনিসটা আস্তে আস্তে স্মুথ হচ্ছে, এবং এটা যদি আরও কমাই তাহলে আরও বেশি স্মুথ হচ্ছে। সো ডিফারেন্ট ডিফারেন্ট কাজের জন্য ডিফারেন্ট ডিফারেন্টভাবে আমার ব্রাশটা অনেক সময় বড় ছোটো করা লাগে। আই গেস এই জিনিসটা ক্লিয়ার। ওকে, ধর আমরা একটা স্কাই ক্রিয়েট করবো, ঠিক আছে? তাহলে স্কাইতে কি কি কালার আছে? উপরের দিকে একটু নীল কালার আছে বা স্কাই টাইপসের কালার আছে, নিচের দিকে হোয়াইট, ঠিক আছে? সো আমি যদি এখানে সেম জিনিসটা অ্যাপ্লাই করতে চাই, আমি এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করলাম, ব্রাশ টুলটাকে বড় করলাম উপরের দিকে, সরি, বা জাস্ট ক্লিক করলাম, ঠিক আছে? তারপর নিচের দিকে একটু হোয়াইট সিলেক্ট করে এটাকে আর একটু হোয়াইট করি। তাহলে কি হচ্ছে? একটা স্কাইয়ের কালার হচ্ছে, ঠিক আছে? এটাকে আমরা ডিফারেন্ট ভাবে করতে পারবো। আপাতত ব্রাশ টুল দিয়ে ব্রাশ টুলের কাজটা আসলে কিরকম হইতে পারে এটা আমরা দেখাইতেছি, ঠিক আছে? সো এটা করলাম, তাহলে একটা স্কাইয়ের কালার চলে আসছে। তারপর যদি আমি যাই হচ্ছে অন্য একটা কালারে, যেমন আহ, ধরেন এটাকে আমি কপি করলাম, কপি করে ফটোশপে নিয়ে এসে এখানে পেস্ট করলাম, ঠিক আছে? এখান থেকে আমি কি করব, কালারটা পিক করতে পারবো, ঠিক আছে? কালার পিক করবো কিভাবে? আমি এটাকে আবার কি করি, মানে ডিলিট করে দেই এটাকে, নতুন একটা লেয়ার নিই। এই যে আমি অনেকগুলো জিনিস একসাথে করে ফেলতেছি, যারা বিগিনার তারা কিন্তু বিষয়গুলো মানে খেয়াল করবে না আমি কোন জিনিসটা কিভাবে করতেছি। সো যারা মোটামুটি আগে থেকে ফটোশপ জানে তাদের কাছে এগুলো একটু বেসিক মনে হবে, এটা খুব স্বাভাবিক, ঠিক আছে? সো আমি এখানে দেখেন এই লেয়ারটা আমার উপরের লেয়ার, ঠিক আছে? আমি একটা লেয়ার এখানে নিয়ে নিচের লেয়ারে ক্লিক করছি, তাহলে এখানে অনেকগুলো কালার। ব্রাশ টুলে ক্লিক করলাম, ব্রাশ টুলে ক্লিক করে ধরুন আমার এই কালারটা লাগবে, এখানে যে কালারটা আছে এটা লাগবে। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, অল্টার প্রেস করতে হবে প্রথমে। যে কোনো জায়গা থেকে আমি যখন কালার পিক করব, সেক্ষেত্রে আমি কি প্রেস করব? অল্টার প্রেস করব। অল্টার প্রেস করলে এই যে আই ড্রপারটা আসছে, আমি যেখানে ক্লিক করব ওইখানে কালারটা এই জায়গায় চলে আসতেছে। যেমন আমি যদি এখানে ক্লিক করি, এখানে ব্রাইট কালার চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে এই কালারটা চলে আসছে, ঠিক আছে? সো আমরা চাইলে এখন এই কালারটা, তাহলে এখানে অনেকগুলো কালার আছে। আমি যদি একটু জুম করি, এখানে মনে হবে এখানে একটা কালার, এখানে আরেকটা কালার, এখানে আরেকটা কালার। না, এখানে অনেকগুলো কালার আছে। যেমন এখান থেকে ডার্ক হয়ে হয়ে একটু এখানে আসতেছে। এখানে ডার্ক একটা টোন আছে, এখানে ব্রাইট টোন। আবার এখানে ডিফারেন্ট কালারের এটা ব্রাইট এরিয়া, আবার এটা একটু ডার্ক টোনে চলে আসছে। সো অনেকগুলো ভ্যারিয়েশন এখানে আছে। সো আমরা যখন কোনো একটা লাইট বা শ্যাডো নিয়ে কাজ করব তখন একটা জিনিস মাথায় রাখবেন, কখনো একটা কালার দিয়ে ব্রাইট আর ডার্ক হয় না। যদি আমি
ফায়ার দেই, ঠিক আছে? ফায়ারের মধ্যেও দেখবেন আপনি অনেকগুলো কালার। যেমন আপনি সেন্টার যখন দেখবেন সেন্টারে একটা ইয়েলো কালার আস্তে, আস্তে জিনিসটা রেড হইতেছে। দেন আস্তে, আস্তে ডার্ক বা রেডিশ বা অরেঞ্জ টোনের দিকে যাইতেছে। ঠিক আছে? আচ্ছা যদি আমি এটা সব কালারের মধ্যেই দেখবেন। যদি কোনো একটা লাইট সোর্স নেন, পার্পল লাইট। পার্পল লাইটে যদি আমি যাই, এখানে দেখেন মাঝখানে কিন্তু একদম হোয়াইট। ঠিক আছে? আমি যদি এটাকে কপি করে এখানে নিয়ে আসি। যেমন এটা লেয়ারটা নিচে চলে গেছে। এটাকে আমি অফ করবো আপাতত। তাহলে অফ করার জন্য এখানে আইবল যেটা আছে এটা ক্লিক করব। তাহলে এটা অফ অন করা যাবে। সো আমি যদি এখানে কোন কালারটা আছে আমি যদি দেখি, প্রথমে ব্রাশ টুল সিলেক্ট করলাম। এখান থেকে অল্টার প্রেস করে এখান থেকে একটা কালার নিলাম। দেখা যাবে এটা কি একদম হোয়াইট। এরপর যদি একটু এদিকে যাই তাহলে জিনিসটা আরেকটু পার্পল। এরপর আস্তে আস্তে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার টোন আছে। যদি আমি একদম এখানে যাই তাহলে কালারটা এখানে চলে আসছে। তাহলে প্রথমে ডার্ক, তারপর আস্তে আস্তে ব্রাইট, তারপর একদম সেন্টারে গিয়ে আরো ব্রাইট। সো এটা আমার একটা কালার সোর্সকে কি করতেছে, মানে বিল্ড করতেছে। এখন যদি আমি একটা চিন্তা করেন, যদি এখানে যদি এই ডার্ক টোনটা না থাকতো তাহলে এটাকে ফুটে উঠতো? কখনো এটা ফুটে উঠতো না। এইটাকে ফুটে তোলার জন্য চারপাশে জিনিসটা ডার্ক, যদিও এটা একটা লাইট অটোমেটিকলি হয়েছে। যদি আমরা ডিজাইনের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আগে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, তারপর গিয়ে আমি ওই যে লাইট সোর্স এটা পাবো। অনেকেই দেখা যায় আমি মানে আমরা যে মিস্টেকটা করি, যেমন ডার্কের উপর ধরুন এটা যদি ডার্ক না হয়, যদি একটু রেডিশ ডার্ক হইতো তাহলে এটা কি এটার সাথে ম্যাচ হইতো? ডেফিনেটলি ম্যাচ হইতো না। সো এই জিনিসগুলো একটু খেয়াল করব। যদি কোনো কালারের টোন নিয়ে আমার প্রবলেম থাকে, ওই কালারের সোর্স বা আমি এখন যেভাবে কাজটা করতেছি, যেমন পার্পল লাইট দিলাম বা ইয়েলো লাইট দিলাম বা রেড লাইট। এখন রেড এর উপর কাজ করলে শুধুমাত্র যে রেড কালারই হবে এটা কিন্তু না, ঠিক আছে? দেখেন রেড এর মধ্যেও কিন্তু একটা কি আছে, ব্রাইট বা সেন্টার পয়েন্ট আছে, ঠিক আছে? এটা একটা রেড লাইট, তারপর এটাও রেড লাইট। অ্যান্ড রেড এর মধ্যে সেন্টারে কি দেখেন আবার ইয়েলো চলে আসছে। সো এটা আমাকে আমরা কি করতেছি আস্তে আস্তে জিনিসটা মানে যখন ইনডেপথে আরো যাবো তখন এই বিষয়গুলো নিয়ে আরো কাজ করা হবে। যেমন এটাও রেড লাইট কিন্তু সেন্টারে দেখেন একটা লাইট সোর্স আছে। সেম ভাবে সবগুলোতে। তারপর যদি আমি চাই ব্লো লাইট, সেম ভাবে সব জায়গায় সেম, ঠিক আছে? সব জায়গায় সেম। এখন আপনি হয়তোবা কালারগুলো পিক করতে নাও পারেন। এখন ব্লু লাইটে যদি আমি যাই, এটা অফ করলাম। তাহলে এখানে কোন কালার আছে? এটা আমাকে বুঝতে হবে। যেমন আমি অল্টার ব্রাশ টুল নিয়ে এখানে দিলাম। এটা কিন্তু এই টুন থেকে এখানে আসছে। যদি এখানে যাই এটা আবার ব্লুতে চলে আসছে। ঠিক আছে? ব্লু কালারে এটা চলে আসছে। তো ১ম এ আমি একটু দেখাই। ১ম এ ডার্ক থেকে আস্তে, আস্তে ব্রাইট এর দিকে যাচ্ছে। ঠিক আছে? কালার চেঞ্জ হচ্ছে। এখন কোন কালারে কোন মানে টোনটা চেঞ্জ হয়, এটা একটু যদি আপনি মানে বুঝে ফেলতে পারেন, তাহলে কালারের সোর্স নিয়ে যখন আপনি লাইট বা কোনো কিছু কাজ করবেন, তখন এটা নিয়ে আপনার খুব একটা প্রবলেম হবে না। ঠিক আছে? সো হুট করে মানে জাস্ট নিচ থেকে এক্সপেরিমেন্ট না করে আগে ন্যাচারাল যে লাইট এনভায়রনমেন্টটা এটা আগে দেখবেন। যার কারণে গিয়ে আমি এটা আপনাকে দেখাইলাম যাতে করে আপনি বুঝতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আর তো মানে কালার বাই কালার নিয়ে আপনাকে দেখাইতে হচ্ছে না। ঠিক আছে? আপনি একটা আইডিয়া হয়ে যাচ্ছে। মানে কোন কালার সময় কোন কালার হবে। ঠিক আছে? ওকে। তাহলে আমরা যাই। তাহলে আমি কালারগুলো কেমনে ক্রিয়েট করব এটা একটু দেখাই। যেমন স্কাই তো একটা দেখাইলাম। ধরেন আমি কি যাবো? পার্পল এর দিকে যাচ্ছি। পার্পল কালার। তাহলে পার্পল এর ১ম এ ব্যাকগ্রাউন্ডটা সেট করলাম। এখন আমি এটা কাজ করতেছি কি? ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা বা একটা লাইট সোর্স ক্রিয়েট করা। ঠিক আছে? লাইট সোর্স আমি কিভাবে ক্রিয়েট করব? নতুন একটা লেয়ার নিলাম। ব্রাশ টুল নিলাম। এখন এটা ডার্ক আছে। আমি ব্রাশ টুলটাকে একদম হার্ডনেস 0 করলাম। ব্রাশ সাইজটা একটু বড় করলাম। এখন আমাকে কি করতে হবে? কালারটা কনসিস্টেন্ট রাখতে হবে। যেমন এখানে আমি যখন কালার পিকার নিলাম, ক্লিক করলাম। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই কালারটা এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। মানে আমি যে কালারটা নিছি সেটা এখানে আসছে। কালার প্লেটের মধ্যে। আমি একটু ব্রাইট করব। ওই যে একটু আগে দেখলাম আস্তে, আস্তে ডার্ক থেকে ব্রাইট এর দিকে যাচ্ছে। তাহলে আমি একটু ব্রাইট নিলাম। ব্রাশ টুলটাকে ছোট করে যেমন সেন্টারটা ক্লিক করলাম। ঠিক আছে? তাহলে একটা লাইট মানে ক্রিয়েট হচ্ছে। যদি এটাকে আরেকটু ইনটেন্স বা একটা লাইট সোর্স হিসেবে আমি ক্রিয়েট করতে চাই, তাহলে আমি আরেকটা লেয়ার নিব। অথবা সেম লেয়ারে আপনি কাজ করতে পারেন। এটাকে একটু ছোট করলাম। ছোট করে এটাকে আরেকটু ব্রাইট করলাম। আবার আরেকটু ব্রাইট করলাম। আরেকটু ছোট করলাম। আরেকটু ব্রাইট করে এটাকে আরেকটু ছোট করলাম।
ঠিক আছে? তাহলে এটা একটা লাইট সোর্স ক্রিয়েট হইছে। ঠিক আছে? এটাকে আমি ছোট বড় করতে পারবো। আচ্ছা, এই যে ছোট বড় করতেছি, একটা ট্রান্সফর্ম বক্স আছে। এটা যদি না থাকে তাহলে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করলে এটা আসবে। আর অনেক সময় দেখা যায় আমি এখানে মুভ টুলে সিলেক্ট করার পরে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, ঠিক আছে? এই কন্ট্রোলটা আনচেক থাকে, তখন এটা দেখা যায় না। আপনি এটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আর এটা অটো সিলেক্ট দিয়ে রাখতে পারেন, আর এটা লেয়ার দিয়ে রাখতে পারেন। এই জিনিসটার কাজ হচ্ছে, অটো সিলেক্ট মানে হচ্ছে আমার এখানে মাউস কার্সর যেখানেই ক্লিক করব ওইটাই সিলেক্ট হবে। আর যদি এটা অফ করে দেই, তাহলে আমার লেয়ার যেটা সিলেক্টেড থাকবে ওই লেয়ারে শুধুমাত্র আমি মুভ করতে পারবো, অন্য কোনো লেয়ারে মুভ করতে পারবো না। যেমন আমি ব্রাশ টুল নিয়ে নতুন একটা লেয়ার নেই, যেমন এটা দিলাম, ঠিক আছে? ডার্ক সার্কেল। আমার অটো সিলেক্টটা অফ করা। এখন আমি এখানে ক্লিক করতেছি, বাট স্টিল কাজ হচ্ছে এখানে। রিজন কি? কারণ অটো সিলেক্ট অফ এবং আমার এখানে এই লেয়ারটা সিলেক্ট করা। যদি আমি এই লেয়ার সিলেক্ট করি, আমি এটাতে সিলেক্ট করলেও, মানে এই সার্কেলে সিলেক্ট করলেও আমার সিলেক্ট হবে এই লেয়ারে। সো কাজের সুবিধার্থে অটো সিলেক্টটা অফ থাকলে বেটার। যদি আপনার অনেকগুলো লেয়ার হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এটা অফ করে তখন ওই কাজটা কমপ্লিট করতে পারেন। এটা আমি অফ করে দিলাম। সো এইভাবে করে আপনি চাইলে প্রত্যেকটা লাইটের লাইট সোর্স ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমরা একটু গুগলে যাই। গুগল গিয়ে আমরা একটা জিনিস দেখি, যেমন ধরেন আপনি কোনো একটা পিএনজি ডাউনলোড করবেন। পিএনজি মানে হচ্ছে যেটার ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে? যেমন আমি একটা প্রোডাক্ট হচ্ছে পারফিউম যদি লিখি, এবং পিএনজি ডাউনলোড করব কিভাবে? প্রথমে ইমেজে যাব, পারফিউম বা কোনো কিছু সিলেক্ট করে ইমেজ, টুলস, টুলস থেকে কালার, কালার থেকে ট্রান্সপারেন্ট। আচ্ছা, এখান থেকে আমি ধরেন যে কোনো একটা পারফিউম যদি সিলেক্ট করি, এটা সিলেক্ট করবো, ঠিক আছে? এখন এটা পিএনজি কিনা আমি বুঝবো কিভাবে? যদি আমি এটাকে ড্র্যাগ করি, আচ্ছা ড্র্যাগ হচ্ছে না। আচ্ছা, ধরেন এটা এটা দেখা যাচ্ছে পিএনজি, ঠিক আছে? এই যে পিএনজি, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আচ্ছা, আর এনি কালার দেই। তারপর এটা যদি আমি ড্র্যাগ করি, তাহলে তাহলে দেখেন পিছনে কিন্তু একটা কি আছে? ব্যাকগ্রাউন্ড আছে। তার মানে এটা কি না? পিএনজি না। সো পিএনজি হলে আমার ব্যাকগ্রাউন্ডে কি থাকবে না? মানে শুধুমাত্র আমার প্রোডাক্টটাই থাকবে। প্রোডাক্টের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড শো করবে না। এটাও পিএনজি। সো এটাও ইমেজ, এটাও ইমেজ। সো টুলসে গেলাম, কালার, ট্রান্সপারেন্ট। এটাতে ক্লিক করলাম। তাহলে আমি যখন এটা ড্র্যাগ করতে চাচ্ছি, সেটা ড্র্যাগ করে যাচ্ছে না। এই যে ড্র্যাগ করলাম, শুধুমাত্র নিচে একটা কি আছে? মানে শ্যাডো আছে। আচ্ছা। সো এটাও কি? পিএনজি, ঠিক আছে? তাহলে আমরা কয়েকটা ইমেজ নিয়ে নিই। ওকে। তাহলে এটাকে আমি কি করব? এখন রিসেন্ট যে ফটোশপের Charge complete. ফটোশপের যে ইয়েটা, মানে ভার্সন, সেখানে কপি করে পেস্ট করলেই এটা অটোমেটিক্যালি পেজে চলে আসে। বাট অনেক সময় দেখা যায় আমি এটাকে কি করতে হয়? সেভ করতে হয়। সেভ করার পরে তারপর এটাকে কি করতে হয়? মানে ফটোশপে নিয়ে আসতে হয়, ঠিক আছে? ফটোশপে নিয়ে আসলাম। আচ্ছা। সো এটা আমরা যখন প্রোডাক্ট নিয়ে কাজ করব, অলওয়েজ মাথায় রাখবো, আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করব সেটা অলওয়েজ হাই কোয়ালিটি হইতে হবে। যেমন এটা লো কোয়ালিটি ইমেজ। আমি যতই কাজ করি, দিন শেষে দেখা যাবে এটার আউটপুট যেটা আসবে সেটা খুব একটা মানে হাই কোয়ালিটি ফিল হবে না। সো আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করব, ট্রাই করব প্রোডাক্টের কোয়ালিটিতে অলওয়েজ বেটার একটা কোয়ালিটি থাকে, ঠিক আছে? সো আমি এখান থেকে এটাকে সেভ করলাম। আর আরেকটা জিনিস মাথায় রাখবো, যে প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব ওইটা যাতে দেখতে বেটার লাগে। এখন প্রোডাক্ট দেখতে বেটার না লাগে, তাহলে আমি আসলে যদি যতই কাজ করি না কেন, আমার ডিজাইনটা আহামরি ভাল লাগবে না। সো ট্রাই করবেন যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন এইটা যাতে দেখতে একটা প্রিমিয়াম ভাইব দেয়। মানে যখন আমরা কাজ করব, আমাদের প্রোডাক্ট যাতে আমার ডিজাইনটাকে চেঞ্জ করে দেয়, ঠিক আছে? সো প্রোডাক্ট নিয়ে একটু সময় দিবেন, একটু সময় লাগতে পারে। সো এই সময়টা দিবেন, মানে এটা নিয়ে লাইক একটা পাইছেন, এটা নিয়ে আমি কাজ শুরু করেছি, এরকম যাতে না হয়। ধরেন কপি করলাম।
আচ্ছা, সো এখানে যে কাজটা করব, আমি এগুলো নিয়ে ইন ডিটেলস কথা বলবো। আপাতত আমরা যে কাজটা করতেছি, গুগল থেকে যে কোনো একটা ইমেজ কি করব, ডাউনলোড করতেছি। ডাউনলোড করে এটাকে আমরা ফটোশপে নিয়ে আসতেছি, ঠিক আছে? আচ্ছা, ওকে। আমি এটা জাস্ট দেখানোর জন্য আনছি। আচ্ছা, এটাকে আমরা একটা প্রোডাক্ট, ঠিক আছে? এই প্রোডাক্টটা যদি আমরা ছোট বড় করি ফটোশপের মধ্যে, এটা অনেক সময় দেখা যায়, যদি আমি ছোট করলাম, ধরেন ছোট করলাম, ঠিক আছে? ছোট করে আমি ওকে প্রেস করলাম, এখানে ওকে আছে, অথবা এখানে মুভ টুলে প্রেস করলাম। দেন এটাকে যদি আমি যখন আমি আবার বড় করব, দেখা যাবে এটার কোয়ালিটি লস হয়ে গেছে, মানে খুব লো কোয়ালিটি হয়ে গেছে। রিজন হচ্ছে, এটার যে কোয়ালিটি, এটাকে ঠিক রাখার জন্য এটাকে আগে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। স্মার্ট অবজেক্টে কনভার্ট করা খুব ইজি। এখানে আমার যে লেয়ার, এটা আমার লেয়ার কোন জায়গায় আছে, এটা সিলেক্টেড, ঠিক আছে? আমি এটাকে একটু বড় করি। এই যে এটা সিলেক্ট থাকলে এটা বোঝা যাইতেছে কোনটা সিলেক্টেড, এখানে সিলেক্ট করলে বোঝা যাচ্ছে কোনটা সিলেক্টেড, ঠিক আছে? আমি এখানে রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, জাস্ট সিম্পল এই কাজটা করবেন যখন কোনো একটা ইমেজ ফটোশপে নিয়ে আসবেন। সে তাইলে দেখা যাবে আমি প্রোডাক্টটাকে যত ছোট বড় করি না কেন, এটা কখনো এটার কোয়ালিটি লস করবে না, ঠিক আছে? সো ইমেজ নিয়ে আসলেই প্রথমে যে কাজটা আপনার মানে ফরজ হয়ে যাবে, সেটা হচ্ছে কি, এখানে আগে এটাকে স্মার্ট অবজেক্ট করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, ধরেন এটাকে আমি মাঝখানে রাখলাম। ওকে, মাঝখানে রাখার পরে এখন আমি এখানে তার ব্যাকগ্রাউন্ডে এটা কি করব, লাইট ক্রিয়েট করব। এখন ব্যাকগ্রাউন্ডে লাইট ক্রিয়েট করার জন্য আমি একটু আগে দেখাইছি কিন্তু, ঠিক আছে? আমি প্রথমে এখান থেকে কালার পিক করলাম, এই যে এখান থেকে কিন্তু কালার পিক করতে পারতেছি, এই কালারগুলো এখানে সবগুলো আসতেছে। তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারটা নিলাম, এখান থেকে একটু ব্রাইট নিলাম, এবং ব্রাশ টুলটাকে আমি একদম হার্ডনেস 0 করে দিলাম, ঠিক আছে? অল্টার প্রেস করে মাউসের রাইট বাটনে ক্লিক করে দেন এটাকে আমি ছোট বড় করে ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হইছে। এখন যদি আপনি খুব ইনটেন্স লাইট সোর্স চান, সেক্ষেত্রে আরেকটু ইন্টেন্স করতে পারেন। বাট খেয়াল করবেন, আপনি ব্যাকগ্রাউন্ডে কাজ করতে গিয়ে এমন কাজ যাতে করে না ফেলেন, যেটা আসলে আপনার যে প্রোডাক্ট, ওটার যে ভিজিবিলিটি, এটা কমিয়ে দেয়, ঠিক আছে? ওকে, তাহলে প্রোডাক্ট ছাড়া এটা মানে আমি প্রোডাক্টের জন্য আমি একটা লাইট সোর্স ক্রিয়েট করলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে, নতুন একটা ডকুমেন্ট নিয়ে এখানে আমরা আরো কিছু ডিটেলস দেখব, শ্যাডো নিয়ে ব্যাপার-স্যাপার দেখব। তাহলে কোনো একটা যখন প্রোডাক্ট থাকে, প্রোডাক্টে একটা কি থাকে? একটা শ্যাডো থাকে, ঠিক আছে? এখানে কোনো জায়গায় শ্যাডো নাই। আচ্ছা, যাই হোক, তাহলে প্রোডাক্টে একটা শ্যাডো থাকে। আমাকে আগে বুঝতে হবে শ্যাডোটা আসলে ক্রিয়েট হয় কিভাবে, ঠিক আছে? শ্যাডো ক্রিয়েট কিভাবে করতে হয় এটা জানলে যেকোনো অবজেক্ট আমি চাইলে কি করতে পারবো, শ্যাডো আমি দিতে পারবো। ধরুন ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে একটু বড় করলাম। আচ্ছা, শ্যাডো নরমালি কোন কালারের হয়? ডার্ক কালারের হয়। তাহলে আমি এখান থেকে একদম ডার্ক কালার নিয়ে আসলাম। ওকে প্রেস করলাম। ওকে প্রেস করে অ্যান্ড আমি এখানে একটা হার্ডনেস একদম 0 করে দিলাম। এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে একটা সার্কেল ক্রিয়েট হইছে, যেখানে সেন্টারে হচ্ছে একটা ডার্ক মানে ব্ল্যাক আছে, ডার্ক কালার আছে, যেটা আস্তে, আস্তে মানে বাইরের দিকে স্প্রেড হয়ে স্মুথ হয়ে গেছে, ঠিক আছে? এখন এই যে একটা ট্রান্সফর্ম বক্স আসছে, এটা যদি আমি ছোট করি, তাহলে এটা ছোট হচ্ছে, ঠিক আছে? মানে আমি চাচ্ছি এটাকে চ্যাপ্টা করব। তাহলে ফটোশপে কোনো কিছুকে যদি তার শেপের বাইরে আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে শিফট প্রেস করে কাজ করতে হবে। শিফট প্রেস করে আমি এটাকে ছোট বড় করতে পারবো। জাস্ট শিফট প্রেস করে, ঠিক আছে? এবং অল্টার প্রেস করে তার চারপাশে যে ডটগুলো আছে, এগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। যেমন আমি এই যে দেখেন, আমি এটাতে কাজ করলাম। কাজ করার পরে আমি কোনো কিছু টাচ করতে পারতেছি না। মানে এখানে টাচ করলেও, এখানে টাচ করলেও মানে জিনিসটা একটু টাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে যখন ছোট বড় করবেন, তখন আপনি এখানে ওকেটা প্রেস করবেন, অথবা এখানে মুভ টুলে ক্লিক করবেন। তাহলে এটা নরমাল হয়ে যাবে, ঠিক আছে? যে কোন জায়গায় ক্লিক করলে এটা ফিক্সড হয়ে যাবে, অথবা ক্লিক করছেন বাইরে, বা বাইরে কোথাও ডাবল ক্লিক করবেন, ঠিক আছে? আচ্ছা, সো এই যে আমি অল্টার প্রেস করে এটাকেও কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি। অল্টার প্রেস করে এটাকে এই পাশে পাশে মুভ করাচ্ছি, ঠিক আছে? মানে এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট বলতে পারেন, ঠিক আছে? বা প্রতিটা পয়েন্টটাকে আপনি অল্টার প্রেস করে যে কোনো জায়গায় মুভ করাতে পারবেন।
আচ্ছা, তাহলে এখন কি দেখলাম আমরা? আমি যদি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, প্রথমে একটা সার্কেল ক্রিয়েট করলাম, শিফট প্রেস করে এটাকে আমি চ্যাপ্টার করলাম। ঠিক আছে? আচ্ছা, আবার এটা থাকুক, নতুন একটা লেয়ার নেই। এখন আমরা চ্যাপ্টার করব না, আগে থেকে চ্যাপ্টার একটা সার্কেল নিয়ে নিব। সেটা কিভাবে? আমি ব্রাশ টুল সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে এইখানে একটা সার্কেল দেখতেছি। এটা হচ্ছে, এটাকে আমি চাইলে এই যে ২ টা সার্কেল আছে, এগুলোকে আমি চ্যাপ্টার করলাম। ঠিক আছে? এই যে ব্রাশ টুলটা আমার চ্যাপ্টার হইছে। আমি চাইলে এটাকে আরো একটু চ্যাপ্টার করতে পারি। চ্যাপ্টার করে হার্ডনেস এটাকে আমি একদম 0 করে দিলাম। তাহলে একটা কি হইলো? একটা শ্যাডো ক্রিয়েট হইলো। ঠিক আছে? এখন একেকটা শ্যাডোতে একেকভাবে কাজ করে, রাইট? এখন শ্যাডো অনেক সময় অনেক হার্ডও হইতে পারে। এটা একটা শ্যাডো হইতে পারে কোনো একটা বক্সের, ঠিক আছে? যদি আলোটা সামনের দিকে থাকে তখন শ্যাডোটা এরকম হইতে পারে। সো এখন সেম জিনিসটা যদি আমি এখানে করতে চাই, আমি এটাকে পিছনের একটু বড় করি। আচ্ছা, বড় ছোট করার ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, অল্টার প্রেস করে করলে চারপাশে একসাথে বড় হবে। জাস্ট অথবা যদি আপনি কিছু প্রেস না করে ক্লিক করেন, তাহলে যে পাশে বড় করতেছেন শুধুমাত্র ওই পাশেই জিনিসটা হবে। সো অল্টার প্রেস করে আমি একটু বড় করলাম। ঠিক আছে? এবং এই প্রোডাক্টটা নিচে একটা শ্যাডো দিব। এখন একটু আগে আমরা দেখলাম শ্যাডো কিভাবে দিতে হয়। আমি জাস্ট এটাকে হার্ডনেস প্রেস করলাম, এটাকে চ্যাপ্টার করলাম। দেন একটু জুম করে এখানে একটা শ্যাডো দিলাম। শ্যাডো হয়ে গেছে। ঠিক আছে? মানে কমপ্লিট শ্যাডো। এখানে আর আহামরি কোনো কাজ করার দরকারও পড়তেছে না। রাইট? আচ্ছা। সো এই হচ্ছে মোটামুটি শ্যাডো এবং লাইট ক্রিয়েট করার বিষয়টা। ঠিক আছে? এবং আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারেন একটু জুম করে, অথবা শ্যাডো যদি একটু মনে হয় উপরের দিকে চলে আসছে, এটাকে চ্যাপ্টার করে আপনি অ্যাডজাস্ট করে নিবেন। তাহলে এটা ডান। আচ্ছা, এখন একটু আরেকটু ইয়াতে যাই, আরেকটু নতুন জিনিস এক্সপ্লোর করি। ঠিক আছে? ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল নিয়ে আমি এখানে ইচ্ছামতো জায়গায় এটাকে আবার নরমাল করি, সার্কেল করে ফেললাম। ঠিক আছে? আমি এই পুরা ক্যানভাসের ইচ্ছামতো জায়গায় আমি কি করতে পারবো? ড্র করতে পারতেছি। কোনো রেস্ট্রিকশন নাই। ঠিক আছে? সো এখন যদি আমি রেস্ট্রিকশন বা কোনো স্পেসিফিক জায়গায় আমি জাস্ট ব্রাশ টুলটা করতে চাই, তাহলে আমাকে ওই জায়গাটাকে সিলেক্ট করে দিতে হবে। এই ক্ষেত্রে আসে হচ্ছে মানে সিলেকশন। এখানে অনেকগুলো সিলেকশন টুল আছে। যেমন এখানে ল্যাসো টুল, পলিগনাল টুল, এগুলো একেকটা সিলেকশন টুল। ঠিক আছে? এই যে রেক্টেঙ্গুলার, অপটিক্যাল, সিঙ্গেল রো। এখানে আমরা যে টুলসগুলো ইউজ করব, এখান থেকে মোস্টলি এটা এটা ইগনোর করি। সিলেকশন ব্রাশ টুল, এটা হচ্ছে মানে আপডেটেড ভার্সনের জন্য। ল্যাসো টুল, পলিগনাল টুল, এই ২ টা। এখান থেকে রেক্টেঙ্গল টুল, অপটিক্যাল মার্কি টুল, এটা, এই ২ টা। এখান থেকে মোটামুটি সবগুলা ইউজ করা হবে আরকি। সো ১ম এ রেক্টেঙ্গল টুল মানে তো বুঝছেন, আয়তকার। আমি এই জায়গাটা সিলেক্ট করলাম। তাইলে যেই জায়গাটা সিলেক্টেড, এখন আমি শুধুমাত্র ওই জায়গাতে কি করতে পারবো? কাজ করতে পারবো। ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল নিয়ে আমি যদি ড্র করি, দেখা যাবে শুধুমাত্র ওই জায়গাতে কি হচ্ছে? এটা কাজ হচ্ছে। আচ্ছা, এখন রেক্টেঙ্গলটাকে যদি আপনি কাস্টমাইজ করতে চান, মানে এই যে একটা রেক্টেঙ্গল হইলো, এটাকে কাস্টমাইজ করার জন্য আপনি বাকি রেক্টেঙ্গুলাও মানে সিলেকশন টুলগুলাও ইউজ করতে পারেন। যেমন এটার এই ২ টার কাজ হচ্ছে জাস্ট শেপ রেক্টেঙ্গল করবে, আর এটার কাজ হচ্ছে সার্কেল ক্রিয়েট করবে। এখন এর বাইরে তাদের কোনো মানে তাদের কোনো অপশন নাই। ঠিক আছে? আচ্ছা, এখানে ৪ টা অপশন দেখতেছি আমরা। ১ম টা হচ্ছে নিউ সিলেকশন। এটা হচ্ছে আপনি যখন নতুন সিলেকশন ক্রিয়েট করবেন, তখন আগের সিলেকশনটা চলে যাবে। ঠিক আছে? এরপরটা হচ্ছে, এরপরটা যখন যদি সিলেক্টেড থাকে, আপনি এইটা সিলেক্ট করছেন, পাশাপাশি আরেকটা যখন সিলেক্ট করবেন, তখন ওইটাও একসাথে কি হবে? কানেক্টেড থাকবে। ঠিক আছে? তো এটাতে একটা মেঘ ক্রিয়েট করে ফেলতে পারেন বা ক্লাউড ক্রিয়েট করে ফেলতে পারেন। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে যাচ্ছি, আবার কন্ট্রোল শিফট জেড দিয়ে আবার ব্যাক থেকে সেটা আনডু করতেছি। ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে, অর্থাৎ ২টা সিলেকশনের মাঝখানে যেটা থাকবে ওটা বাদ হয়ে যাবে। ২টা সিলেকশনের মাঝখানে যেটা আসতেছে ওইটা বাদ হয়ে যাচ্ছে। ঠিক আছে? ওকে। এরপরটা খুব একটা দরকার নাই। এটা উল্টোটা হয়। যেমন ২টা সিলেকশনের মাঝে যেটা কমন ওইটাই থাকে। ঠিক আছে? ওকে। মোস্টলি আমরা যেটা সিলেক্টেড থাকবে অলওয়েজ, সেটা হচ্ছে এই টুলটা। ২য় নাম্বার যেটা আছে এটা এড টু সিলেকশন, আমি বলতেছি। আচ্ছা, এই যে আমি একটা সিলেকশন ড্র করলাম, ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল দিয়ে এটাকে ড্র করলাম। তাহলে সুন্দর একটা
কিছু একটা হইছে আর কি, ঠিক আছে? এখন এটা নরমালি করতে গেলে আমি আমার হয়তো বা প্যারা খাইতে হইতো, সিলেকশন টুল দিয়ে এটা খুব সহজে করে ফেলছি। এখন এই যে সিলেকশন এরিয়াটা আছে এটাকে আমি ডিলিট করার জন্য যে কাজটা করতে হবে, কন্ট্রোল ডি প্রেস করতে হবে, তাহলে এটা ডিসিলেক্ট হবে, ঠিক আছে? আদারওয়াইজ দেখা যাবে এটা সিলেক্ট মানে এই জিনিসটা যাবে না। সো যখন কোনো কিছু আমরা সিলেক্ট করব, এটার কাজ শেষ হয়ে গেলে কন্ট্রোল ডি প্রেস করে এটাকে আমি ডিসিলেক্ট করে দিব। আচ্ছা, একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে অলওয়েজ কোনটা সিলেক্ট থাকবে, দ্বিতীয় নাম্বারটা। এর রিজন কি? ধর আমি কোনো একটা জিনিস সিলেক্ট করলাম, ঠিক আছে? এখানে প্লাস সাইন আছে, মাউস কার্সরের সাথে দেখেন প্লাস সাইনটা দেখা যাইতেছে। যদি অল্টার প্রেস করি এটা মাইনাস হয়ে যাচ্ছে। তাইলে আমি কি করব, যদি কোনো কিছু অ্যাড করার লাগে এটা নর্মালি অ্যাড করব, যদি কোনো কিছু ডিলিট করার লাগে অল্টার প্রেস করে আমি এটা ডিলিট করব। ঠিক সেম ভাবে আমি আরো কিছু মার্কি টুল, সরি সিলেকশন টুল একটু দেখাই। কন্ট্রোল ডি, তারপর হচ্ছে লেস টুল। লেস টুলের কাজ হচ্ছে এতক্ষণ আমরা জাস্ট সার্কেল আর রেক্টেঙ্গেল মানে করলাম, মানে এটা একটা শেপ আলাদা। এখন এটার মধ্যে কোনো শেপ নেই, আপনি যেমনি মন চাই তেমনি একটা সিলেকশন ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? দেন এটাকে ব্রাশ টুল দিয়ে আপনি ড্র করতে পারবেন। তারপর এখানে একটু আবার একটু মানে রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে যেমনি মন চায় তেমনি পারবেন না, বাট এটা আপনি মানে স্ট্রেট লাইন থাকবে, ঠিক আছে? স্ট্রেট লাইন দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন। সো সবগুলো টুলই মোটামুটি ইউজফুল। যেমন আমি এটাকে একটা ধরেন সিলেকশন ক্রিয়েট করলাম, আবার লেস টুল দিয়ে আরো কিছু চাইলে অ্যাড করতে পারি, এটা অ্যাড করলাম, ঠিক আছে? আবার অল্টার প্রেস করে এই জায়গাটাকে আমি বাদ দিলাম, ঠিক আছে? সো এটা কয়েকবার মানে প্র্যাকটিস করলে চলে আসবে, এটা আহামরি কোনো মানে কঠিন কোনো কিছু না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এগুলো দিয়ে কি কাজ করব, বা এটাকে আমি মানে ইউটিলাইজ করব কিভাবে টুলসটাকে? ধরেন আমি এখানে কোনো একটা শেপ ক্রিয়েট করি, তাহলে ব্রাশ টুল দিয়ে ধরেন আমি এখানে একটা বক্স ক্রিয়েট করলাম, ঠিক আছে? ব্রাশ টুল সিলেক্ট করলাম, দেন এটাকে ড্র্যাগ করলাম, কন্ট্রোল ডি প্রেস করে এটাকে কি করলাম, ড্র্যাগ করলাম, মানে সিলেকশনটা ডিসিলেক্ট করলাম, ঠিক আছে? এখন আরেকটা শেপ নিব বা আরেকটা জিনিস ক্রিয়েট করব, সেক্ষেত্রে আবার নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করতে হবে। লেয়ার ক্রিয়েট না করলে দেখা যাবে আপনি, সো এটা আমি রাখলাম। এরপরে ধরেন এটা এখানে রাখি, নতুন একটা লেয়ার নিলাম, লেয়ারে ক্লিক করলাম, ক্লিক করার পরে ধরেন আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম, ঠিক আছে? এখানে আরেকটু ব্রাইট কালার দেই, ব্রাশ টুল সিলেক্ট করে এটা দিলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম, ধরেন এটা একটা বক্সের মতো ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সো বেসিক জিনিসপত্র রাইট, ডিলিট করলাম, প্লাস সাইনে ক্লিক করলাম, এখান থেকে একটা সার্কেল নেই, সার্কেল নিয়ে ব্রাশ টুল দিয়ে এটাকে আমি ড্র্যাগ করলাম, ঠিক আছে? মানে এটাকে ড্র করলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম, ডি প্রেস করে এটাকে এখানে রাখলাম। এখন এটাকে আমি একটা এজ এ বক্স হিসেবে যদি ক্রিয়েট করি, নতুন একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিয়ে এটাকে রেক্টেঙ্গেল টুল দিলাম, দেন এখানে একটু জুম করে দেখলে একটু তখন সুবিধা হবে। যেমন আমি নর্মাল একটু জুম করে হালকা জুম করে একদম এইচ থেকে, ঠিক আছে? আমি কিন্তু নতুন লেয়ার নিছি, এই লেয়ারের মধ্যে কাজটা করতেছে, নতুন লেয়ার নিয়ে ড্র্যাগ করে এই জায়গাটাতে আমি কি করলাম, একটা বক্স ক্রিয়েট করলাম এখানে এই জায়গাটা, ঠিক আছে? দেন এখান থেকে আরেকটু ডার্ক টোন নিয়ে ব্রাশ টুল দিয়ে এটাকে আমি কি করলাম, মানে ফিল আপ করলাম। সো এই জিনিসটা আপনি ফিল আপটা আপনি দুইভাবে করতে পারেন। অল্টার ব্যাক স্পেস দিলে এই কালারটা এখানে অটোমেটিকলি ফিল হয়ে যাবে, আর কন্ট্রোল ব্যাক স্পেস দিলে পিছনে যে কালারটা আছে এটা অটোমেটিকলি এখানে ফিল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে এটা রাখলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম। এখন এখানে কি আছে, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সার্কেল চ্যাপ্টা করা আর একটা হচ্ছে বক্স। এখন এই যে পার্সপেক্টিভ বুঝলে আমরা এখান থেকে আর ডিফারেন্ট কিছু করে ফেলতে পারবো। এখন জিনিসটা হচ্ছে দেখেন, আমি জাস্ট নর্মালি নিচে যেটা আছে সার্কেল এটাকে উপর তুলে দিলাম, এখন এটা কি হয়ে গেছে, একটা স্টেজের বা একটা বক্সের মতো হয়ে গেছে, যেখানে উপরে একটা সারফেস ক্রিয়েট হয়েছে বলে আমার মনে হচ্ছে। এখন এই যে হালকা কালারের ভেরিয়েশন কারণে কিন্তু আমি এটা দেখতে খুব মানে দেখেই বুঝে গেছি যেটা একটা মানে সার্কেল গোল টাইপসের কিছু একটা, উপরে সার্কেল মানে স্পেসটা কি খালি। এখন আমার কালার যদি এটা ডিফারেন্ট হইতো,
তাহলে এটা হয়তো আমি ক্যাচ করতে পারতাম না। তাহলে কালারের এই যে একটু ১৯-২০ হইলেই অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? অপোজিটটা একটু কমাই। এখন এটাকে যদি আমি 3D শেপে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এখানে হাইলাইট এবং শ্যাডো নিয়ে আসতে হবে। ঠিক আছে? আমি এখানে যদি ড্র্যাগ করি, এক পাশ থেকে ড্র্যাগ করি। ক্লিক করতে পারি, আবার ড্র্যাগও করতে পারি। যেমন এখানে ক্লিক করলাম, একটা সার্কেল, যে পাশে আমি মানে শ্যাডো দিব, এখানে বেশি, বেশি করে ক্লিক করব। এই পাশে আমি মানে শ্যাডো দিতে চাচ্ছি। যত বেশি ডেপথ যাবে, শ্যাডোর পরিমাণটা তত বেশি বাড়বে। ঠিক আছে? আমি ক্লিক করে, করে করতেছি। ঠিক আছে? নরমালি আপনি ড্র্যাগ করেও করতে পারেন। তাহলে অ্যা আগে ছিল জাস্ট একটা শেপ, জাস্ট একটা কালার এড করার কারণে এটা 3D একটা বলে কনভার্ট হইছে। ঠিক আছে? যেমন এখানে যদি আমি একটু ব্রাইটনেস দিতে চাই, ঠিক আছে? অথবা ধরেন এদিকে লাইট, মানে রেড একটা লাইট সোর্স আছে। ওইটার একটা রিফ্লেকশন এখানে আসতেছে। ঠিক আছে? তাহলে আমি অপাসিটি কমাই, হালকা, হালকা এদিকে একটা রেড দিতে। তার মানে এদিকে যদি এই জায়গাতে যদি একটা রেড এর কি থাকে, রেড একটা লাইট থাকে, ওটার রিফ্লেকশন এখানে আসতেছে। ঠিক আছে? এখন যেটা এজ, ওইটাতে কিন্তু একটু বেশি লাইট থাকবে, রাইট? এখন অপাসিটি কমে ফেলার কারণে আমি এটাকে খুব সুন্দর করে লাইক কন্ট্রোল করতে পারতেছি। তারপর এই পাশে ধরেন আরেকটা লাইক ব্লো টোন আসতেছে। তাহলে আমি এখানে হালকা একটা ব্লো টোন এড করতে পারি। ঠিক আছে? তাহলে এই পাশ থেকে হয়তোবা উম ইয়েলো টোন আসতেছে, বা অরেঞ্জ টাইপসের হালকা ইয়েলো টোন দিতে পারি। অথবা কন্ট্রোল জেড দিয়ে আপাতত এটা। ঠিক আছে? দেন এটা এখানে আমি একটা সার্কেল এড শ্যাডো এড করি। এখন অপাসিটি একটু বাড়িয়ে দেই যাতে শ্যাডোটা খুব ভালোভাবে দেখা যায়। ঠিক আছে? তাহলে একটা 3D শেপ ক্রিয়েট হইছে। সো এই জিনিসটা ডিফারেন্ট ভাবে করা যায়। আমরা আপাতত এখন যেভাবে করতেছি আপনারাও এভাবে করবেন। রিজন হচ্ছে এখানে মানে একটু প্র্যাকটিসের ব্যাপার-স্যাপার আছে। ১ম দিকে যদি আপনি মানে অ্যা নতুন কিছু কোনো কিছু এক্সপ্লোর করে নতুন, নতুন দিকে আগান, তাহলে যে জিনিসটা আপনি মানে ফাউন্ডেশন, এটা আপনার খুব ভালোভাবে ক্রিয়েট হবে। আমি জানি এটা আরো ডিফারেন্ট ভাবে করা যায়। ঠিক আছে? আপনারা অনেকেই জানেন যে এটা একটু ডিফারেন্ট ভাবে করা যায়। কিন্তু আমি রিকমেন্ড করব এটা ডিফারেন্ট ভাবে করবেন না। এখানে যেভাবে দেখানো হইছে, আগে আপনার হাতটাকে একটু মানে লাইক ডিজাইনের জন্য ফাস্ট করেন। মানে এই যে আমি একটা জিনিস করলাম, আপনার হয়তোবা এটা করতে আরো অনেকক্ষণ সময় লাগতে পারে। যেটা আমি ২-৩ মিনিটের মধ্যে করলাম। ঠিক আছে? সো আগে হাতটাকে ফার্স্ট করেন, দেন আস্তে, আস্তে নতুন কিছু কি করবেন? এক্সপেরিমেন্ট করবেন। ঠিক আছে?